হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমরা সম উৎপাদন রেখা এটি সম্পর্কে জানব। এই সম উৎপাদন রেখা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস। এখন এই সম উৎপাদন রেখা বলতে আসলে কি বোঝায়? দেখো, সম শব্দের অর্থ হচ্ছে কি সমান, আর উৎপাদন মানে হচ্ছে যে রেখায় সম উৎপাদন সম্ভব, অর্থাৎ যে রেখা আসলে সম উৎপাদন দেখায়। এখন এই সম শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আইসো। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, এবং পরিমাণ আমরা জানি যে এটা হচ্ছে কোয়ান্টিটি বা কোয়ান্ট। তো এই ক্ষেত্রে এই কোয়ান্ট এবং আইসো দুইটি একত্রে যুক্ত হয়ে মূলত বোঝাচ্ছে আইসো কোয়ান্ট, এবং আইসো কোয়ান্ট শব্দটির অর্থ হচ্ছে সম উৎপাদন। এবং এই যে রেখার মাধ্যমে আসলে সম উৎপাদনের বিষয়টি দেখানো হয়, বা যে রেখার বিভিন্ন বিন্দুতে সম উৎপাদন নির্দেশ করে, সেটাই হচ্ছে মূলত সম উৎপাদন রেখা। এখন এটি কথাটার আসলে মানে কি? মানেটা হচ্ছে বন্ধুরা, অর্থাৎ আমরা জানি যে উৎপাদনের উপকরণ হচ্ছে কি ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এর মধ্যে সংগঠন এবং ভূমিকে আমরা এক্সক্লুড করে রাখি, অর্থাৎ এই দুটি ফ্যাক্টর বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেহেতু কম ব্যবহার হয় এবং এটি সহজে যেহেতু পরিবর্তন হয় না, সুতরাং আমরা এই দুটিকে আলাদা করে রাখি। এবং এর মধ্যে এই চারটি ফ্যাক্টরস অফ প্রোডাকশনতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে লেবার অ্যান্ড ক্যাপিটাল। এই দুটি ফ্যাক্টর অফ প্রোডাকশন, এই দুটি ফ্যাক্টরস অফ প্রোডাকশন যদি বিনিয়োগ করা হয়, কেমন যদি বিনিয়োগ করা হয়, তাহলে আমরা একটি আইসোকোয়ান্ট কার্ভ পাই। ঠিক আছে, এই আইসোকোয়ান্ট কার্ভটা আসলে দেখায় যে এর প্রতিটি যে কোনো বিন্দুতে লেবার এবং ক্যাপিটাল চুজ করা হোক, সর্বক্ষেত্রেই সব ক্ষেত্রেই আমাদেরকে কি দিবে? সমান উৎপাদন বা সমান আউটপুট দিবে। তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে বুঝলাম যে আসলে যে রেখার প্রতিটি বিন্দুতে সমপরিমাণ উৎপাদন নির্দেশ করে। এখন ধরো আমাদের যে রেখাটি, সে রেখাটি ধরো এমন, ঠিক আছে? সম উৎপাদন রেখাটি হচ্ছে মূলত এই ধরনের। এখন তোমার টার্গেট হচ্ছে তুমি 100 ইউনিট আউটপুট পেতে চাওয়া, 100 ইউনিট উৎপাদন করবে, সেটি হচ্ছে তোমার টার্গেট। কেমন? যে রেখার ভূমি অক্ষে তুমি দেখাচ্ছ তোমার শ্রম, এবং লম্ব অক্ষে তুমি দেখাবা কি মূলধন। মূলধনটা এখানে বসিয়ে দাও। এখন এই শ্রম ও মূলধন দুটি হচ্ছে মূলত তোমার উৎপাদনের যে উপকরণ সেটি। কেমন? এই উৎপাদনের উপকরণ যখন তুমি সন্নিবেশ করছো, তুমি ধরো এই বিন্দুতে উৎপাদন করতে চাচ্ছ, এই বিন্দুতে উৎপাদন করলে ধরো তুমি 1 লেবার, এখানে 1 লেবার মানে একটা লেবার, আর লম্ব অক্ষে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে তোমার ক্যাপিটাল, সেটি ধরো 4 ক্যাপিটাল তুমি ব্যবহার করছো। তার মানে এই বিন্দুতে তোমার কম্বিনেশন কি? এই বিন্দুতে তোমার কম্বিনেশন হচ্ছে যে 4K, অর্থাৎ 4টা ক্যাপিটাল তুমি ব্যবহার করো, বা 4 ইউনিট বা 4 তোমার ক্যাপিটালের অ্যামাউন্টটা হচ্ছে 4K, অপরদিকে তোমার লেবারের অ্যামাউন্টটা হচ্ছে 1 লেবার ব্যবহার করো। অর্থাৎ এই বিন্দুতে যখন তুমি থাকো, এই বিন্দুতে তুমি আসলে প্রায়োরিটি দিচ্ছ কোনটাকে? তুমি প্রায়োরিটি দিচ্ছ তোমার লেবারকে বেশি, তোমার ক্যাপিটালকে বেশি প্রায়োরিটি দিচ্ছ লেবার অপেক্ষা। কেমন? এই কম্বিনেশনে তুমি তোমার আউটপুট কত পাচ্ছ? 100 ইউনিট তোমার টার্গেট আউটপুট ছিল, এই টার্গেট ইউনিট কিন্তু তুমি 100 ইউনিট অ্যাচিভ করছো। ঠিক একইভাবে যদি তুমি এখানে একটি বিন্দু নাও, ধরো এই বিন্দুটি তোমার ডি বিন্দু, এই ডি বিন্দুতে তুমি চুজ করছো, দেখো এখানে তুমি লেবারকে বেশি প্রায়োরিটি দিচ্ছ। ধরো তুমি এখানে 4 লেবার তুমি নিয়োগ করলে, এবং করসপন্ডিং দিস পয়েন্টে তোমার ক্যাপিটালের যে রেশিও সেটি ধরো 1 ক্যাপিটাল। কেমন? তাহলে এখানে তোমার কম্বিনেশন কি হচ্ছে বন্ধুরা? এখানে তোমার কম্বিনেশন হচ্ছে 1 ক্যাপিটাল অ্যান্ড 4 লেবার। এই 1 ক্যাপিটাল এবং 4 লেবার এই ক্ষেত্রেও কিন্তু তোমার যে টার্গেট আউটপুট কত? 100 তুমি পাচ্ছ। অর্থাৎ এই রেখার অ্যালং দা তোমার আইসোকোয়ান্ট, এইটি হচ্ছে তোমার আইসোকোয়ান্ট কার্ভ, এটি হচ্ছে তোমার আইসোকোয়ান্ট বা সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখার যে কোনো, এখানে কিন্তু অসংখ্য বিন্দু রয়েছে, যে কোনো বিন্দুতে তুমি যে কোনো কম্বিনেশনের শ্রম এবং মূলধন নিয়োগ করো না কেন, তুমি তোমার সমান আউটপুট বা তোমার যে টার্গেট আউটপুট সেটি তুমি পাবে। আচ্ছা, এবার চলো যে এখানে উদাহরণটি আছে, উদাহরণটা একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে সংমিশ্রণ দেওয়া আছে, এটি আমাদের কনসিডারেবল বিষয় না। আমরা কোন কোন পয়েন্ট নিচ্ছি, এটি মূলত সংমিশ্রণকে নির্দেশ করছে। আমরা যখন একজন লেবার নিয়োগ করছি আর 10টা মূলধন যখন নিয়োগ করছি, তখন আমাদের আউটপুট কত বন্ধুরা? 100।
অপরদিকে যখন আমরা দুইটি শ্রম নিয়োগ করছি এবং মূলধন নিয়োগ করছি 100 আমরা পাচ্ছি, 3টা শ্রম বা 3টা লেবার এবং 4 ইউনিট যখন মূলধন নিয়োগ করছি তখন আমরা পাচ্ছি 100 আউটপুট উৎপাদনের পরিমাণ। এবং দেখো সর্বক্ষেত্রেই যেই কম্বিনেশনেই আমরা আমাদের শ্রম এবং মূলধন নিয়োগ করি না কেন, আমরা আমাদের উৎপাদনের পরিমাণ কি পাচ্ছি? সমান পাচ্ছি। এটি হচ্ছে আমাদের টার্গেট উৎপাদনের পরিমাণ। এখন এই যে উৎপাদনের পরিমাণ যে আমরা আমাদের যে শ্রম বিনিয়োগের যে পরিমাণ, এই পরিমাণ যে আমরা চেঞ্জ করছি, এটি আসলে মানে কি? ধরো তোমার মূলধনের কস্ট, ধরো প্রতি ইউনিট মূলধন বা মূলধনের যে কস্ট সেটি ধরো 10 টাকা, কেমন? আর শ্রমের যে কস্ট সেটি ধরো 15 টাকা। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার শ্রমের কস্টটা, অর্থাৎ কস্ট অফ লেবার ইজ গ্রেটার দেন তোমার কস্ট অফ ক্যাপিটাল, কেমন? তাহলে এই ক্ষেত্রে তোমার জন্য কোনটা বেশি ব্যবহার করা বা কোন উপকরণটি নিয়োগ করা তোমার জন্য সাশ্রয়ী? অবশ্যই মূলধন। তাহলে সেক্ষেত্রে যখন তোমার মূলধন বেশি সাশ্রয়ী হচ্ছে তোমার কাছে, তখন তুমি মূলধন বেশি নিয়োগ করছো। আর অপরদিকে তোমার শ্রম যখন সাশ্রয়ী নয়, তখন তুমি শ্রম ক্রমান্বয়ে কী করছো? কমাচ্ছ। অপরদিকে যদি তুমি এই বিন্দুর কথা খেয়াল করো, ডি ও সংমিশ্র মধ্যে খেয়াল করো, তাহলে এখানে দেখো তোমার মূলধন নিয়োগ করছো 2 আর শ্রম বিনিয়োগ করছো 4। তার মানে এক্ষেত্রে এটা বোঝাচ্ছে যে তোমার শ্রমের যে কস্ট বা শ্রম বিনিয়োগের যে তোমার শ্রম বিনিয়োগের যে তোমার ব্যয়, সেটি তোমার মূলধন বিনিয়োগের ব্যয়ের অপেক্ষা সাশ্রয়ী, যার জন্য তুমি শ্রমকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, মূলধনকে কম প্রায়োরিটি দিচ্ছ। ঠিক এই বিষয়টা এখানে এভাবে দেখানো হয়েছে যে যখন তুমি 4K বা 4টা লেবার তুমি নিয়োগ করছো, তুমি 1 লেবার তখন চুজ করছো। কারণ কি? কারণ তুমি বেশি লেবারকে ক্যাপিটালকে প্রায়োরিটি দিচ্ছ। এই ক্ষেত্রে তোমার লেবার ক্যাপিটাল সাশ্রয়ী এবং লেবার কম্পারেটিভলি কম সাশ্রয়ী। অপরদিকে এই বিন্দুতে তুমি লেবারকে কী করছো? বেশি প্রায়োরিটি দিচ্ছ। তার মানে এটা তোমার এই ক্ষেত্রে তোমার এই ডি বিন্দুতে, ডি সংমিশ্রণে তোমার 4 লেবারের যে বিষয়, এটি হচ্ছে সাশ্রয়ী, সেজন্য তুমি বেশি লেবার নিচ্ছ। অপরদিকে ক্যাপিটাল তোমার জন্য কম সাশ্রয়ী। তাহলে একজন উৎপাদক যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেশি সাশ্রয়ী হবে সেটি বেশি বিনিয়োগ করে, এবং যে ফ্যাক্টর অফ প্রোডাকশন বেশি সাশ্রয়ী হবে না সেটিকে কম নিয়োগ করে। তাহলে এখানে মাঝখানে যদি আরেকটি বিন্দু নেই, আরেকটি বিন্দু ধরো আমরা এখানে এম বিন্দু নিলাম, তাহলে এম বিন্দুর ক্ষেত্রে আমাদের যে ক্যাপিটাল লেবার নিয়োগ ধরো এটি তখন 2K এবং এখানে যেটি হবে সেটি ধরো 2L। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই উৎপাদক এম বিন্দুতে এসে 2K এবং 2 লেবার নিয়োগ করছে। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনি আসলে এই তার যে লেবার এবং ক্যাপিটালের যে কস্টটা মোটামুটি তার কাছে সেম, এই জন্য তিনি সমান সমান হয়তো নিয়োগ করছেন। এখন এই যে সম উৎপাদন রেখা রয়েছে, সম উৎপাদন রেখার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এটি কেমন একটি বৈশিষ্ট্য? এটি দেখো, সম উৎপাদন রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। দেখো বাম থেকে শুরু হয়েছে, সেটি বাম থেকে ধীরে ধীরে সেটি ডান দিকে নিম্নগামী হচ্ছে। এবং এটা ইমপ্লিকেশনটা হচ্ছে যত নিচের দিকে যাচ্ছে, তুমি লেবার বা শ্রমকে যদি ভূমি অক্ষে রাখো, তার মানে তখন ইমপ্লিকেশনটা হবে যত নিচের দিকে যাবে তত শ্রমের গুরুত্ব বাড়তে থাকবে, শ্রমের নিয়োগ বাড়ে আর ক্যাপিটালের নিয়োগ কমে। অপরদিকে যত উপরের দিকে যাবে, ঠিক ওই ক্ষেত্রে যত উপরের দিকে যাবে অর্থাৎ বিপরীত দিকে আসবে, তত শ্রমের নিয়োগ কমে, ক্যাপিটালের নিয়োগ বাড়তে থাকে। এটি হচ্ছে ইমপ্লিকেশন। এখন ডিপেন্ড করছে তুমি কোন অক্ষে শ্রম ধরেছো, কোন অক্ষে মূলধন ধরেছো। এটি দ্বিতীয় সেটি হচ্ছে এটি মূল বিন্দুর দিকে উত্তল। ঠিক আছে, এটি মূল বিন্দু কোনটি? এই বিন্দুটি হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দুর দিকে উত্তল, অর্থাৎ এটি অনেকটি এই ধরনের, এই টাইপের। আর অবতল হলে সেটি এই ধরনের হতো, অর্থাৎ এই ধরনের হতো। তারপর আরও একটি বৈশিষ্ট্য, সম উৎপাদন রেখা কোনো অক্ষকে স্পর্শ করে না। দেখো, যে উৎপাদন করছে একজন উৎপাদকের মিনিমাম শ্রম নিয়োগ করতে হবে, এবং যখন তিনি মিনিমাম শ্রম নিয়োগ করবেন তার ম্যাক্সিমাম ক্যাপিটাল থাকবে। অপর দিকেটাকে বলতে গেলে তিনি অপরদিকে মিনিমাম ক্যাপিটাল নিয়োগ করতে পারেন, ম্যাক্সিমাম শ্রম নিয়োগ করতে পারেন। এই দুইটি যে কোনো একটি হতে হবে, কিন্তু কখনো ক্যাপিটাল 0 হবে, শ্রম ম্যাক্সিমাম হবে, এটা কিন্তু হয় না। আর এটি না হওয়ার কারণে মূলত আমাদের যে আইসোকোয়ান্ট যে কার্ভটা বা সম উৎপাদন যে রেখাটি, সেটি কখনো আমাদের লম্ব অথবা ভূমি কোনোটিকে কী করে না, টাচ করে না, স্পর্শ করে না।
এছাড়া আরও একটি রয়েছে সম উৎপাদন রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, অর্থাৎ এই বিন্দু অ্যালং দ্য আইসোকোয়ান্ট কার্ভ যে কোনো বিন্দুতে তুমি যে কোনো কিছু কম্বিনেশন করো না কেন প্রত্যেকটি ক্ষেত্রে তোমাকে তোমার আউটপুট কী থাকবে, ফিক্সড থাকবে, সেম দিবে। এখন যদি এক প্রশ্ন হয় এমন যে ভাইয়া যদি আমাদের এই সম উৎপাদন রেখাটা এই বিন্দু এই যে সম উৎপাদন রেখা কিউ নট পাকে যদি এটা যদি শিফট হয়ে যদি এমন হয় যে Q1 হয়, তাহলে এই ক্ষেত্রে যেটি হবে যে ইমপ্লিকেশনটা হচ্ছে হায়ার দ্য আইসোকোয়ান্ট, অর্থাৎ যে আইসোকোয়ান্ট এর পরে থাকবে তার মানে হচ্ছে এটি তোমাকে বেশি আউটপুট দিবে। ধরো এই ক্ষেত্রে 150 এই লেবার নিয়োগ করে তোমাকে বেশি আউটপুট দিবে, ঠিক আছে। অপরদিকে যদি এটা যদি এর নিচে হয়, এটি হলে যদি ডান দিকে স্থানান্তরিত হয় তাহলে তোমাকে সম উৎপাদন রেখা হায়ার আউটপুট তোমাকে দিবে, আর বাম দিকে স্থানান্তর হলে তোমাকে সেই ক্ষেত্রে হায়ার আউটপুট নয় বরং লোয়ার আউটপুট দিবে। ধরো এটি Q0, এই ক্ষেত্রে ধরো এটি 50। তাহলে আমরা কি বলতে পারি, উচ্চতর সম উৎপাদন রেখা অধিক উৎপাদন দেয়। আমাদের এক্সিস্টিং যে সম উৎপাদন রেখা রয়েছে এই সম উৎপাদন রেখার ডান দিকে যদি আমাদের সম উৎপাদন রেখা শিফট হয় তাহলে সেক্ষেত্রে এটি অধিক উৎপাদন দিবে। অপরদিকে এক্সিস্টিং যে সম উৎপাদন রেখা আছে বাম দিকে গেলে সেটি তোমাকে কম উৎপাদন নির্দেশ করবে। এগুলোই হচ্ছে মূলত সম উৎপাদন রেখার কিছু বৈশিষ্ট্য। এটি খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিকস। আশা করি তোমরা সবাই ভালো করে পড়বে এবং এই ভিডিওটি দেখবে। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।